সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি খেতে পাতের পডকাস্ট থেকে। প্রিয় দর্শক, আমরা একটি ঘটনা দিয়ে আপনাদেরকে আলোচনায় নিয়ে যেতে চাই। সেটি হচ্ছে কয়েকদিন আগে রাজশাহীর মোহনপুর উপজেলাতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। কোনো এক উদ্যোক্তা ধানি জমিতে এক্সক্যাভেটর ব্যবহার করে পুকুর খনন করছিলেন। সেখানে বাধা দেয় আরেকজন তরুণ এবং তরুণকে পিষ্ট করা হয় সেই এক্সক্যাভেটরের নিচে। তরুণটির মৃত্যু হয়। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একজন তরুণ তার জমিকে রক্ষা করতে চাইছিলেন বা ধানি জমিকে রক্ষা করতে চাইছিলেন। সেটি রক্ষা করতে গিয়ে তার নিজের জীবনকে কিন্তু উৎসর্গ করতে হলো, নিজের জীবনকে কিন্তু দিতে হলো। আমরা একটু পুরনো ঘটনাতে যাই। যেমন খুলনা অঞ্চলে পোল্ডার আছে, যে পোল্ডারকে ঘিরে মানুষের কৃষিকাজও চলে, আবার মাছ চাষও চলে। অনেক সময় মাছ চাষের উদ্যোক্তারা পোল্ডার কেটে সেখানে লবণ পানি প্রবেশ করাতে চায় এবং লবণ পানি প্রবেশ করাতে গিয়ে অনেক সময় কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়। তখন কৃষকের সাথে মাছ চাষিদের অনেক রকমের দ্বন্দ্ব তৈরি হয় এবং তখন আমরা দেখেছি অনেক রকমের খুনোখুনির ঘটনা। অর্থাৎ কৃষক ফসল রক্ষার জন্য পোল্ডারের বাঁধ কাটতে দেবেন না, আর লবণ পানিকে প্রবেশ করানোর জন্য পোল্ডারকে খুলে দিতে হবে। এরকম দ্বন্দ্ব কিন্তু আমরা দেখেছি অনেক দিন থেকে। এখনও যে কোথাও নেই তা কিন্তু নাই। আসল প্রসঙ্গটি হচ্ছে কোন জমিতে ধানের জন্য রাখা হবে, কোন জমিতে মাছের জন্য পুকুর কাটা যাবে, আর কখন পোল্ডার খুলে দেওয়া যাবে, কখন পোল্ডার খুলে দেওয়া যাবে না, বেড়িবাঁধ খুলে দেওয়া যাবে না, এগুলো নিয়ে নিশ্চয়ই সরকারের একটি নীতিমালা আছে, কিন্তু সেই নীতিমালার কার্যত কোনো ব্যবহার আমরা দেখতে পাই না। তা না হলে একটি ধানি জমিতে এক্সক্যাভেটর ব্যবহার করে পুকুর কাটতে কেনই বা একজন উদ্যোক্তা যাবেন, এবং এক প্রশাসন কেন সেটাকে থামাতে যাবেন না, এবং একজন যুবককে কেন থামাতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করতে হবে? আসল কথাটি কিন্তু এই জায়গাটাতে বোঝা যায়, নীতিমালা যতই থাকুক কার্যত সেগুলো কোনোই কাজে আসছে না। আমরা চাইব সরকার নিশ্চয়ই এগুলোকে সুনির্দিষ্টভাবে ঠিক করবেন, যে কোন জমিতে আমি মাছের চাষ করব, কোন জমিতে আমি ধানের চাষ করব, কোন জায়গায় আমি পুকুর কাটতে দেব, কোন জায়গায় আমি পুকুর কাটতে দেব না। কারণ ভূমি ব্যবহার সংক্রান্ত নীতিমালা সেটি তো সরকারকেই ঠিক করতে হবে। একই রকমভাবে কোন এলাকাতে আমি মাছের চাষ করব, কোন জায়গায় আমি লবণ সহিষ্ণু জাতের চাষ করব, কখন আমি লবণের পানি প্রবেশ করাতে দেব বা মাছের চাষ করব, এগুলো সব বিষয়েই কিন্তু সরকারের নীতিমালা থাকা খুব জরুরি। আসল কথাটি হচ্ছে, হয়তো কাগজে কলমে সরকারের নীতিমালা আছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেগুলো নজরদারি করার, দেখার কোনো লোক আছে বলে আমাদের কাছে মনে হয় না। আজ এরকম দ্বন্দ্ব বিভিন্ন জায়গাতেই আমরা শুনতে পাই, এবং কখনো আমরা শুনতে পাই যে ধানি জমিতে এরকম পুকুর কাটা হচ্ছে, চলন বিলের মধ্যেও কিন্তু এরকম কাটা হচ্ছে। এগুলো নিয়ে গ্রামবাসীরা বাধা দিচ্ছেন, দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এই দ্বন্দ্বটি কেন তৈরি হবে? যদি সরকারের তরফ থেকে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা বা রূপরেখা যদি থাকে, আমরা চাইব এ সমস্ত ক্ষেত্রে সরকারের একটি দিক নির্দেশনা তৈরি হওয়া উচিত এবং সেগুলোকে নজরদারির আওতায় আনা উচিত। পুকুর কাটার ক্ষেত্রেও নিশ্চয়ই অনুমোদন নেওয়া উচিত, এবং পুকুর কোথায় কাটা যাবে সেটিও নিশ্চয়ই আগে থেকে ঠিক করা উচিত। তা না হলে আমরা নিজেরা অহেতুক নানা রকমের দ্বন্দ্বে জড়িয়ে পড়ব। আমাদের মাছ চাষ করতে হবে, মাছের উৎপাদন আমাদেরকে বাড়াতে হবে। সেটি কোথায় বাড়াতে হবে, কিভাবে বাড়াতে হবে, তার নিশ্চয়ই এটি পরিকল্পনা আমাদের থাকা দরকার। আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধানের উৎপাদন, ফসলের উৎপাদন বাড়াতে হবে। তার জন্যও কিন্তু আমাদের নিশ্চিত এটি পরিকল্পনা থাকা দরকার। পরস্পরের সাথে দ্বন্দ্ব না করে একটি সমন্বয়ের মধ্য দিয়েই আমাদেরকে এগোতে হবে। তাহলেই তো আমরা খাদ্য নিরাপত্তা বলেন, আর পুষ্টি নিরাপত্তা বলেন, আর কৃষকের জীবনমানের উন্নয়ন বলেন, সবটাই নিশ্চিত করতে পারবো। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।